আমার প্রাক্তন প্রেমিকা জুই আজ হুট করেই আমার বাসায় উপস্থিত হয়েছে। আমার স্ত্রী জুইকে দেখে আর চোখে একবার আমার দিকে তাকালো। কি ব্যাপার, বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে আসতে বলবে না? জুই কথাটা আমার দিকে তাকিয়ে বলল। আমি কি বলবো বুঝতে পারছি না। বিয়ে করেছি সবে কদিন হয়েছে। জুই সম্পর্কে আমার ফুফাতো বোন। আমি হাসার চেষ্টা করে বললাম, চলেই তো এসেছ, বাকি এটুকু আসার জন্য অনুমতি লাগবে কেন? ভেতরে এসো। জুই আমার কথা শুনে মুখ বাঁকালো। আমার স্ত্রী নীরাকে সম্পূর্ণ উপেক্ষা করে সে হনহন করে বাসার ভেতরে চলে গেল। নীরা আমার দিকে একবার শান্ত চোখে তাকিয়ে মাথা নিচু করে রুমে চলে গেল। আমি আমার ছোট বোন আশা রুমে গিয়ে দেখি আশা আর জুই গল্প করছে। আশা, আমার সাথে একটু আয় তো, জরুরি কথা আছে। আশাকে ডেকে আমি সোজা রুম থেকে বেরিয়ে গেলাম। এই মেয়েকে আমার মোটেও সহ্য হচ্ছে না। আশা আমার পিছু পিছু এসে বলল, কি হয়েছে ভাইয়া, এভাবে ডেকে আনলে কেন? আমি কিছুটা রাগী গলায় আশাকে বললাম, জুইকে এ বাসার ঠিকানা কে দিয়েছে? আশা আমতা আমতা করে বলল, আমি দিয়েছি। আশা আমতা আমতা করতে লাগলো। রাগে আমার গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে কষিয়ে কয়েকটা লাগাই। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কেন দিয়েছিস? আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে হয়নি না? আশা আমার রাগ দেখে ভরকে গেল। গলার স্বর স্বাভাবিক করার চেষ্টা করে বলল, জুই আপু এখানে আসতে চাইছিল ভাইয়া, বিয়ের সময় না থাকায় ভাবিকে দেখেনি। সে নাকি কয়েকদিন ঢাকায় থাকবে, তাই বারবার অনুরোধ করে ঠিকানা চাইছিল। আমি না দিয়ে থাকতে পারিনি ভাইয়া। আমি রাগে আশাকে চর মারতে গিয়েও নিজেকে সামলে নিলাম। আশা ভয়ে চুপসে গেছে। আমি আশার ভয়ার্ত মুখটা দেখে আর কিছু বললাম না। চুপচাপ ওখান থেকে চলে এলাম। বাসায় সিন ক্রিয়েট করা যাবে না, যা বলার জুইকে বলতে হবে। রুমে গিয়ে দেখি নীরা মন খারাপ করে বসে আছে। আমি গিয়ে নীরার পাশে বসে বললাম, কি ব্যাপার, তোমার কি মন খারাপ? নীরা হাসার চেষ্টা করে বলল, আরে না, মন খারাপ হবে কেন? হ্যাঁ তাই তো, এত হ্যান্ডসাম একটা বর পেয়েছ, মন খারাপ হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার কথা শুনে নীরা লজ্জায় লাল হয়ে গেল। লাজুক হেসে বলল, যাহ, আপনি কি সব বলেন? আমি অবাক হওয়ার ভান করে বললাম, কি সব বলি মানে? আমি তো সবসময় সত্যিই বলি নীরা। তুমি কি অস্বীকার করতে চাইছো আমি সুন্দর? নীরা ভরকে গেল। আমার দিকে তাকিয়ে হকচকিয়ে বলল, আরে আমি এমনটা কখন বললাম? একদম বলবে না, কারণ তোমার বর সত্যি খুব সুন্দর, বুঝলে? নীরা খিলখিলিয়ে হেসে উঠল। যাক, অবশেষে ওর মন খারাপের ভাবটা কেটেছে। আমি নীরার হাত ধরে বললাম, দেখো নীরা, আমাদের বিয়ে হয়েছে খুব বেশি দিন হয়নি। তুমি এখন আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী। পুরো একটা জীবন আমরা একসাথে কাটাবো। স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পবিত্র একটা জিনিস, আর এই পবিত্র সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুঁটি হলো বিশ্বাস। আমার তোমার কাছে একটাই চাওয়া, আমাদের সম্পর্কে কখনো বিশ্বাসের কমতি হতে দিও না। আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমাদের বিয়ের পর থেকে বাকিটা জীবন আমি কখনো তোমার বিশ্বাস ভঙ্গ করব না, কখনো তোমাকে ধোঁকা দেব না। তাই কোনো কিছু নিয়ে যদি তুমি দ্বিধাবোধ করো, তাহলে সবার আগে আমাকে জিজ্ঞেস করবে। আমি যদি কোনো ভুল করি, আমি সরাসরি তোমার কাছে স্বীকার করব, মিথ্যা বলবো না। আমার সম্পর্কে আমার চেয়ে ভালো আর কেউ জানে না, তাই আমার বিষয়ে কিছু জানার থাকলে আমাকেই বলবে, অন্য কারো থেকে জানার চেষ্টা করবে না। মনে থাকবে? নীরা আমার এতগুলো কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না আমি জানি, কিন্তু এই কথাগুলো আমার এখনই বলতে হতো। আমি চাই না বাইরের কারোর কথা শুনে আমার স্ত্রীর মনে আমাকে নিয়ে কোনো সন্দেহের বীজ বপন হোক। নীরা আমাকে আশ্বাস দিয়ে বলল, আপনি এমন করে বলবেন না প্লিজ, আমি আপনাকে বিশ্বাস করি। সত্যি তো? একদম সত্যি। আচ্ছা, তোমার কথা মেনে নিলাম। বাসায় মেহমান এসেছে, তার জন্য তো ভালো কিছু রান্না করতে হবে। নীরা চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, কি রান্না করব বলুন? আমি তো তার পছন্দ অপছন্দ কিছুই জানি না। এত কিছু ভাবতে হবে না, ফ্রিজে মাছ মাংস যা আছে তাই রাঁধো। আমি আসবো সাহায্য করতে? আরে না না, আমি একাই পারবো, আপনি রেস্ট করুন। আমি হালকা হাসলাম। নীরা তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেল। নীরা খুব শান্তশিষ্ট একটা মেয়ে। আমার জীবন আসার পর থেকেই আমার জীবনটা আগের মতো প্রাণবন্ত হয়ে উঠেছে। নীরাকে নিয়ে ভাবনার মাঝেই জুই আমার রুমের দরজায় নক করল। আসবো? জুইকে দেখেই বিরক্তিতে আমার কপাল কুঁচকে গেছে। আমার বাসায় এসেছে বলে কিছুই বলতে পারছি না, না হলে এই মেয়ের কপালে দুঃখ ছিল। আমি নিজের বিরক্তি লুকিয়ে স্বাভাবিক গলায় বললাম, না, এটা আমার বেডরুম, তুমি বরং ড্রয়িং রুমে গিয়ে বসো। জুই আমার কথা সম্পূর্ণ উপেক্ষা করে আমার পাশে এসে বসল। এত অবজ্ঞা করছো কেন সাদিক? আমি তো আর অপরিচিত কেউ নই যে তোমার বেডরুমে আসতে পারবো না। আমি তাচ্ছিল্য হাসলাম। জুইয়ের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললাম, আমরা পরিচিত বুঝি?
আমি তোমার কাজিন, এছাড়াও আমাদের একটা সম্পর্ক আছে যা তুমি অস্বীকার করতে পারো না। রাগে আমার হাতের তালু নিষ্পিস করছে, ইচ্ছে করছে এক থাপ্পড়ে এই মেয়ের দাঁতগুলো সব ফেলে দেই। আমি জীবন অনেক নির্লজ্জ মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো নির্লজ্জ মানুষ আমি আর একটাও দেখিনি। লজ্জা করে না এসব কথা নিজের মুখে বলতে? জুই খিলখিল করে হেসে হাসতে হাসতে বলল, ও মা, লজ্জা করবে কেন? আমি কি মিথ্যে কিছু বলেছি নাকি? আমার রুম থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবে তুমি, তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না। জুই নির্লিপ্ত গলায় বলল, আমি কোথাও যাচ্ছি না সাদিক। তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছো, অন্য একটা মেয়েকে নিয়ে সুখে সংসারও করছো। আমি তো আর তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। একটু শব্দ করে হেসে উঠলাম। ভালোই মজা করতে পারো তো তুমি। আমি তোমাকে না জানিয়ে বিয়ে করেছি? তা আমি তোমাকে জানি বা বিয়ে করবো কেন? আমাকে বোঝাবে প্লিজ। আমাদের মাঝে যে সম্পর্ক ছিল তা তুমি শেষ করেছ। কয়েক বছর আগে তুমি অন্য ছেলের জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে। আমি না, যেখানে আমাদের আর কোনো সম্পর্কই নেই সেখানে প্রশ্নগুলো বড্ড বেমানান লাগে। আমি কিছুই অস্বীকার করছি না সাদিক, আমি মানছি আমি ভুল করেছি। তাই বলে তুমি এভাবে আমাকে ঠকাবে? আরে আজব, আমি তোমাকে কখন ঠকালাম? আমি তো আর তোমার মতো সম্পর্কে থাকাকালীন অন্য কারোর সাথে জড়াইনি, তাহলে এই কথা আসছে কেন? জুই আমার কথা শুনে দিশেহারার মতো করতে লাগলো। অস্থির হয়ে আমার হাত ধরে বলল, আমি এত কিছু জানি না। আমি তোমার জীবনে আমার জায়গা ফেরত চাই সাদিক। তুমি ওই মেয়েটাকে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও, তারপরে আমরা বিয়ে করে নিব। প্লিজ সাদিক, একবার বোঝার চেষ্টা করো। আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। আমি মানছি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি। তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। আমি স্তব্ধ হয়ে গেছি। জুইকে কি বলবো বুঝতে পারছি না। মানুষ কতটা নিচে নামলে এমন কথা বলতে পারে আমার মাথায় আসছে না। আমি এক ঝাটকায় নিজের হাত ছাড়িয়ে নিলাম। তুমি কতটা জঘন্য মেয়ে বুঝতে পারছো? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি একসময় তোমাকে ভালোবেসেছিলাম। বেরিয়ে যাও আমার রুম থেকে, তোমাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। জুই আমাকে চোখ রাঙিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল, আমার সাথে এভাবে কথা বলার চেষ্টাও করবে না। এত বড় বড় কথা ভেবে বলছো তো? আমি চাইলে তোমার এই সাজানো সংসার এক নিমিষেই শেষ করে দিতে পারি। আমি জুইকে আমার রুমে রেখেই বেরিয়ে এলাম। রুমের সামনে নীরা আর আশা দাঁড়িয়ে আছে। আমি নীরার হাত ধরে টেনে নিয়ে জুইয়ের সামনে নিয়ে গিয়ে দাঁড়ালাম। নীরা, এ হচ্ছে জুই, আমার ফুফাতো বোন। এছাড়াও আমাদের একটা সম্পর্ক ছিল। আমরা দুজন একটা রিলেশনে ছিলাম, যাকে বলে প্রেমের সম্পর্ক। 2 বছর সম্পর্কে থাকার পরে এই মেয়েটা আমাকে ধোঁকা দিয়ে অন্য একটা ছেলের সাথে গোপনে সম্পর্কে জড়ায়। সবকিছু আমার অগোচরে প্রায় 6 মাস চালিয়ে যাওয়ার পরে আমি যখন সব জানতে পারলাম, তখন সে আমার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল। আমাকে পাগলপ্রায় অবস্থায় দেখেও সে আমার উপর এক বিন্দু দয়া করেনি। আমি বারবার অনুরোধ করার পরেও সে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে গিয়েছিল। আমাদের মধ্যে যাই ছিল না কেন তা গত 2 বছর আগে শেষ হয়ে গেছে। এখন এই মেয়েটা চাইছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করি। তার ভাষ্যমতে আমি তাকে ঠকিয়েছি। এবার তুমি বলো আমার কি করা উচিত? নীরা আহত চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমার আগের সম্পর্কের বিষয়টা হয়তো ওকে আঘাত করেছে। তুমি কি চাও নীরা? নীরা কাপা কাপা গলায় বলল, আমি আপনার প্রাক্তনকে আমার বাসায় দেখতে চাই না। আপনি প্লিজ ওনাকে চলে যেতে বলুন। জুই লজ্জায় অপমানে কেঁদে দিয়েছে। আমি ওর কুমিরের কান্নায় গললাম না। শক্ত গলায় বললাম, আমার বাসা থেকে বেরিয়ে যাও জুই। আর কখনো আমার বাসায় বা আমার জীবন আসার চেষ্টাও করবে না। তুমি আমাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলে, অনেক কষ্টে নিজেকে সামলেছি। আমার জীবন এখন আমার স্ত্রী আছে, সেখানে আর তোমার কোনো জায়গা নেই। জুই চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আশা কিছু বলতে চেয়েও বলতে পারল না। কিছু কিছু অধ্যায় জীবন থেকে একেবারে মুছে ফেলতে হয়, না হলে তা বারবার এসে জীবনে সমস্যার সৃষ্টি করবে।